আচ্ছা, আজকে আমরা হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা মনে করলাম কোথাও একটা জায়গায় কাজ করলাম, কোনো একটা সাইডে কাজ করলাম, যে কোনো সাইড হতে পারে। তো আমরা ওদের কাছ থেকে পেমেন্ট নিব হচ্ছে কম প্রসেসে। হ্যাঁ, কারণ ওরা তো আর আমাদের চিনে না, আমরাও ওদের চিনি না, তাই না? কিন্তু টাকা পয়সা তো লইতে হবে কাজ টাজ করে দেওয়ার পরে। তো টাকা পয়সাগুলো আমরা মূলত কীভাবে নিতে পারি? হ্যাঁ, কি বলছেন? কাশে পরিষ্কার করবে হচ্ছে, কি বলছি বলে কাশি দেওয়া কথা বলে পরিষ্কার করে মিনমিন করে কথা বললে লাভ হবে। আচ্ছা, মানির আগে তারপরে কাজ, কাজ না করে মানি। আচ্ছা দেখেন, এরকম একটা ডায়াগ্রাম আমরা প্রথম ক্লাসে বুঝতে পারছিলাম যে আমরা এখানে আছি, আমরা হলাম কি ফ্রিল্যান্সার, আর এখানে আছে এ হলো বায়ার। এরপরে বলছিলাম আমাদের 3 প্রকারের ক্যাটাগরি সাইট আছে, যেই সাইটগুলোতে মনে করেন আমরা কি করতে পারি, এই বায়ারে দিবে, আমরা কাজ করব, তারপর ওই সাইটের মাধ্যমে পেমেন্ট নিব, যেমন আপওয়ার্ক। আবার আমি দিব, আমার কাছ থেকে বায়ার কাজ বুঝে নিবে, আমাকে পেমেন্ট করবে, আমি দিব যেটা, সেটা লোকে কি ফাইবার। আরেকটা বলছিলাম যে কিছু সাইট আছে যেই সাইডে কাজ দেয়া আছে, করব, হলে পেমেন্ট দিবে, না হলে পেমেন্ট নেই। তো যেই প্রকারের কাজই হোক না কেন, সবগুলাই কি ভার্চুয়াল মানি, সবগুলাই কি ভার্চুয়াল মানি। অর্থাৎ আমি কি কাগজ দেখতে পাচ্ছি, ফিজিক্যাল নোট না, কিন্তু সবগুলাই কি অনলাইনে ভার্চুয়াল, তাই না? এখন মনে করেন কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন আপওয়ার্কের কথাই বলি। আপওয়ার্কের সাথে সরাসরি আমাদের বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাড করা যায়। বুঝতে পারছেন কি বলছি? মনে করেন আপনি আপওয়ার্কে কাজ করলেন, এটা একটা আপওয়ার্ক ফাইলে কাজ করলেন, কাজ করার পরে আপনি কি করতে পারবেন, সরাসরি আমাদের যে লোকাল ব্যাংকগুলো আছে, যেমন ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অন্যান্য যত ব্যাংক আছে বাংলাদেশে, সব ব্যাংকে, বিশেষ করে যেগুলো অনলাইন বেস ব্যাংক, মানে অনলাইনে যাদের ভালো, এখন তো সব ব্যাংকেই বলতে পারেন অনলাইন বেস ব্যাংক। তো ওই ব্যাংকে আপনি কি করতে পারবেন, টাকা তুলতে পারবেন। এখন কিছু কিছু সাইট আছে, বা বেশিরভাগ সাইডেই আছে, যেই সাইডে আপনাকে পেমেন্ট দিবে হচ্ছে পেপল। এখন প্রশ্ন হইতে পারে, স্যার নতুন শব্দ পেপল জিনিসটা কি? জিনিসটা হলো বিশ্বের আমাদের দেশ বাদে অন্য দেশে পেপালটা হলো আমাদের দেশে যেমন বিকাশ আছে না, ঠিক এরকম, মানে এরকম পপুলার সব কিছুতেই, সব যে কোনো জায়গাতেই পেপাল দিয়ে পেমেন্ট দেওয়া যায়। আপনি মনে করেন কিছু খাওয়া দাওয়া করছেন রেস্টুরেন্টে, বিল দিবেন, তাও আপনি পেপাল দিয়ে দিতে পারবেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে পেপালটা হচ্ছে ব্যান, নিষিদ্ধ। অর্থাৎ আপনার যদি গভর্নমেন্ট বা অর্থাৎ পুলিশ প্রশাসন বা গভর্নমেন্টের প্রশাসন যদি জানে যে আপনি পেপাল নিয়ে লেনদেন করেন, আপনাকে যে কোনো সময় আইসা বিনা ইয়াতে নোটিশে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, এর জন্য হচ্ছে পেপালটা হচ্ছে ব্যান। কিন্তু তারপর আমরা পেপালে কাজ করব। কেন করব? কারণ হচ্ছে পেপালে ব্যালেন্স উঠালে আমি অ্যামাউন্টটাও ভালো পাবো, ব্যালেন্সটাও অ্যাভেলেবেল আমি নিতে পারবো, এর জন্য আমি পেপালেও উঠাবো। কিন্তু সত্যটা হচ্ছে কি, সত্যটা হচ্ছে আমি বেশি করতে পারবো। মনে করেন $50-100 যে অ্যামাউন্টগুলো ছোটোখাটো অ্যামাউন্ট, এদের এই অ্যামাউন্টগুলো আমি লেনদেন করতে পারি। কিন্তু যদি বড় কোনো অ্যামাউন্ট হয় 100 করে, সেইগুলো আমি এই সব অ্যাকাউন্ট দিয়ে সহজে লেনদেন করতে পারি। বুঝতে পারছেন? কেন? মনে করেন আপনি একটা খুললেন, একটা পেপালে একটা অ্যাকাউন্ট খুললেন, কারণ ওইখানে তো আপনি বাংলাদেশের কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন ধরেন আপনি একটা ইউএসএ বা কানাডা অথবা ধরেন ছোটোখাটো কোনো দেশের হয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন। এখন যখন পেপাল ধরে ফেলবে যে তা এই যেই দেশে থাকে এই দেশের অ্যাকাউন্ট না অন্য কোনো দেশের অ্যাকাউন্টে এসে কাজ করে, তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সে কী করতে পারে, আপনাকে সাথে সাথে অ্যাকাউন্টটা আটকা দিতে পারে, রিজেক্ট করে দিতে পারে। টাকা এখন ওখানে যদি তাকে যা থাকবে ওটা সহই সে মেরে দিবে।
কারণ কি? কারণ হলো তো লাভ তো তার। আপনি মনে করেন $100 আছে আপনার ব্যালেন্সে, তা সে এটারে কি করলো, ব্লক মেরে দিল, আপনার $100 শেষ। কিন্তু সে তার কাছে তার $100 শেষ হলো না, সেই $100 কি দাবিদার সারা লোক, কেউ এটা দাবি করতে পারবে না, সে নিজের বইলা কাজ চালাইতে পারবে। বোঝা গেছে? তো এর জন্য কি, এর জন্য পেপ্যালে আমরা কাজ করলেও সাবধানের সহিত কাজ করবো, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? আমরা করব কি, দেখেন যেটা বললাম, এই হলো মনে করেন ফ্রিল্যান্সার, এই হলো মনে করেন বায়ার, আর এই হলো মনে করেন অনলাইন মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, ঠিক আছে? আপনার ও কি করবে, এই পেমেন্টটা বায়ার এইখানে পেমেন্টটা দিবে সে। আপনি যখন কাজ করবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমা হবে, জমা হওয়ার পরে আপনি কি করবেন, এইখান থেকে আপনার লোকাল ব্যাংকগুলোতে অ্যাড করে টাকাটা উঠাতে হবে। এখন যখন আমাদের লোকাল ব্যাংক অ্যাড করার সুযোগ না থাকবে, তখন মাঝখানে, অর্থাৎ এই দুইজনের মাঝখানে, ঠিক আছে, এই দুইজনের মাঝখানে কিছু জিনিস আসবে, কিছু কি আসবে, কিছু ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটগুলোকে বলে হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে, অনলাইন পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে? অর্থাৎ এই অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি টাকাটা উঠাইতে পারবেন। কি করবেন আপনি, আপনি প্রথমে করবেন কি, এই এদের কাছ থেকে ব্যালেন্সটা আপনি এই গেটওয়েতে নেবেন, আর গেটওয়ে থেকে আপনার কাছে আনবেন। অর্থাৎ আপনি কি করতে পারতেছেন না, সরাসরি আপনার কাছে নিতে পারতেছেন না, আপনি ওদের মাধ্যমে, ওদের থ্রু হয়ে আপনি পেমেন্ট করবেন। তাহলে কি কি আছে মাঝখানে, কি কি অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে, চলেন আমরা একটু দেখি। প্রথমে যেটা আছে আমাদের দেশে সবচেয়ে যেটা চলে, আগে তো চলতো এটা, এখন এটা না, এখন হলো পেওনা, PIO, পেওনা, ঠিক আছে? এরপরে আছে কি স্কিম, তারপরে আছে কি পেইজাটা, বললাম পেইজাটা ছিল, এখন পেইজাটা বর্তমানে ঝামেলা আছে, পেইজাটা নাই, ঠিক আছে? আর হচ্ছে যেটা সবচেয়ে পপুলার সেটা হলো পেপল, ঠিক আছে? পেপল, এই চারটা বা এই তিনটা মেথডে আমরা পেমেন্ট নিতে পারি। ও আরেকটা মেথড আছে, কিন্তু এটা হলো গিয়ে ওয়ার্ল্ডের সব দেশের জন্যই বৈধ, কিন্তু আমাদের দেশের জন্য এটা অবৈধ। সেটা হলো ক্রিপ্টোকারেন্সি, 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 ক্রিপ্টোকারেন্সি যেমন যেমন হচ্ছে গিয়ে আপনার এই আপনার কি বলে, বিটকয়েন, বিটকয়েন, লাইট কয়েন, ডগ কয়েন, ঠিক আছে? এইগুলাকে বলে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি? ক্রিপ্টোকারেন্সি জিনিসটা হলো টোটালটাই ভার্চুয়াল মানি, অর্থাৎ এটা কোনো ফিজিক্যাল মানি। এখন সমস্যাটা হলো, তাহলে বলতে পারেন স্যার তাহলে ভার্চুয়াল মানি আমি কেমনে ক্যাশ করব, বুঝতে পারছেন? যেমন মনে করেন আমি বললাম পেওনারের এই টাকাটা কি ভার্চুয়াল, কিন্তু যখন আপনি এই পেওনার থেকে আপনার ব্যাংকে ঢুকায় ফেলবেন, তখনকার এটা ভার্চুয়াল থাকলো, তখন এটা ফিজিক্যাল হয়ে গেল, তাই না? কিন্তু আপনি যে ক্রিপ্টোকারেন্সির কথা বললাম, এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু এরকম কোনো সিস্টেম নাই যে আপনি কোনো ব্যাংকে ঢুকায় নেবেন, বুঝতে পারছেন? তাহলে কি হলো, আপনার ভার্চুয়াল মানি ভার্চুয়ালি আরেকজনের কাছে বিক্রি করতে, বুঝতে পারছেন? মনে করেন এই
রুবি কি বলে, হ্যাঁ রুবি, তো রুবির কাছে ধরেন $5 এই লাইট কয়েন আছে, রুবি চিন্তা করলো এই টাকাটা আমি উঠাবো, ঠিক আছে। তো ধরেন আমি লাইট কয়েন কিনি, তো রুবি কি করবে, ওর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবে। আমি কি করব, ওই পরিমাণে টাকা এইবার রুবিরে ক্যাশ দেব। আমাদের দেশে এলা হইলে এসে বিলটা 15 থেকে লাগা থাকতাম। বুঝা গেছে? পরিমাণ দাম হ্যাঁ, বিটকয়েন এর জন্য জীবনে অনেক ধরনের আফসোস থাকে, তার ভিতরে এটা একটা আফসোস। আমরা যখন বিটকয়েন যখন কাজ বেরোইছে তখন বিটকয়েন, এক বিটকয়েন ছিল মাত্র $250। এখন বিটকয়েন শুনবেন আরো বেশি শেয়ার মার্কেটে মানে বোঝেন অবস্থা, $23,000। আপনার একটা ডলারে একটা বিটকয়েনের দাম বর্তমান সময় বাংলাদেশের টাকা 55 থেকে 60 লাখ টাকা, আর তখন ছিল কত, $250। তার মানে $250 হলো 20,000 টাকা। হ্যাঁ, 80 টাকার হিসাবে 20,000 টাকা। আর এখন ওইটা 60 মানে 55 থেকে 60 লাখ টাকা। দুটা যদি কিনে রাখতাম আজকে কোটি কোটি। তখন তো মনে করেন এইগুলোর ব্যালেন্সে অ্যাভেলেবেল ছিল, কিন্তু এত গেমিং বুঝতে পারিনি। গেমিংটা করছে আসলে ওরা কারা, যারা টেক জায়ান্টটা বা টেক দুনিয়াটা চালায়, যেমন বিল গেটস, তারপরে যে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, তারপরে ইলন মাস্ক, বুঝতে পারছেন? তুমি এটা তো ছোট্ট এক্সাম্পল বলো, বড় একটা এক্সাম্পল আমি বলি। পুরো পৃথিবীতে তারা ভাই বোন ভাইরাল। না, পাকিস্তানের না, অস্ট্রেলিয়া না কোন দেশে জানি, ছোট ছোট বাচ্চা, বুঝছেন, স্কুলে টিফিনের টাকা দিত, এই টিফিনের টাকা জমে বিটকয়েন কিনা ওদের শখ ছিল। 60 না 65টা বিটকয়েন কিনছে। এবার বোঝেন যে তারা এক রাত্রের ভিতরে বিলিয়নিয়র। হ্যাঁ, অনেকের শখ থাকে না স্ট্যাম্প কালেকশন করা, তারপরে পুরানো মুদ্রা জমানো, শখ থাকে না, এরকম তাদের ভাই বোনের শখ ছিল। বুঝা গেছে না? আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন হইল, আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করি, কারণ হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হলো বলতে ভুলে গেছি, গিফট কার্ড। গিফট কার্ড গিফট কার্ডটা কি? গিফট কার্ডটা হলো, মনে করেন আপনি কোথাও শপিং করবেন, এখন শপিং করলে ওই যে কোম্পানিগুলো, আপনি যে অনলাইন সাইটগুলো থেকে আপনি শপিং করেন, তারা আপনারে একটা গিফট কার্ড দেয়, যে তুমি যদি আমার এখান থেকে এত টাকা শপিং করো, তোমাকে মধ্যে একটা গিফট কার্ড দেয়, ধরেন $5, $10 গিফট কার্ড দিবে। এই গিফট কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন, ওদের কাছ থেকে আবার কোনো কিছু কিনতে পারবেন, কিন্তু গিফট কার্ডগুলো বিক্রি করতে পারবেন না কোথাও, মানে ওই প্রোডাক্ট কিনতে হবে ওদের কাছ থেকে। যার কারণেই হচ্ছে কি গিফট কার্ডের ভ্যালুটা একটু কম, কারণ যেহেতু ওইটাকে আমি কি করতে পারতেছি না, ডলারে কনভার্ট করতে পারতেছি না, কিনতে মানে কোনো প্রোডাক্ট কিনতেই হচ্ছে, এই কারণে বিটকয়েনের রেটটা একটু কম থাকে। মনে করেন এখন বর্তমানে যদি ডলারের রেট 120 টাকা হয়, দেখা যায় বিটকয়েনের রেট হলো গিফট কার্ডের ডলার হলো 80 টাকা। এখন মজার ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে ডলার আর গিফট কার্ডের যে রেটটা বললাম, এটা আমেরিকান পার্সপেক্টিভে হচ্ছে গিয়ে কাছাকাছি, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে একটু আকাশ পাতাল ফারাক। কিরকম, যেমন বললাম, ওটা হলো 120 টাকায় ডলার, আর এটাই কত টাকায়, 80 টাকা। তো আকাশ পাতাল তফাৎ না, প্রায় 3 ভাগের 1 ভাগ কম। কারণটা কি? কারণ হচ্ছে ডলারের রেট তো আমাদের দেশে বেশি, বাইরের কোনো দেশে তার এত বেশি। যেমন ইন্ডিয়ার কথাই চিন্তা করেন, ইন্ডিয়ায় $1 কত, 85 টাকা না, মানে ওদের রুপিতে 80 না 86 রুপি, বুঝতে পারছেন না? যেটা আমাদের দেশেও মনে করেন কিছুদিন আগে ছিল হয়তো 80 টাকা
75 টাকা এরকম ছিল, কিন্তু আমাদের ডলারে যে রিজার্ভে ডলার সংকট পড়ছে, যার কারণে কি হয়েছে, ডলার রেটটা বাইরে গেছে। বুঝা গেছে কি বলছি? ডলার রেটটা বাইরে গেছে। একটা পানির বোতল নিয়ে আসো। এই বাংলায় বলতেছি বাংলায় উঠতে তো জানি ফিজিক্যাল এক্সারসাইজ করার দরকার। আর বিটকয়েন কি আমার যাই হোক বিটকয়েন কিনে এখন আর লাভ নেই, কারণ এখন হচ্ছে দাম ফিক্সড। বিটকয়েন একটা যদি কোনোভাবে কিনতে পারতাম আও আমি চাই বিবেক লাগে দুবার খাও, না উপোস তাহলে খাও। পানি খেলে তোমার কি হয় জানো, আমাদের শরীরে যে কোষগুলো আছে না, ওই কোষে খাবার যায়, খাবার গেলে জায়গা ওঠে, আর জায়গা উঠলে তুমিও জায়গা উঠবে। পানি খাই না ভাই ঘুমাই গেছে, তো আপনার কথা শুনতে আর ঘুমাইতেছিল না, ও চাই আমি এমন করলাম না। আমি চাই যে আপনার কথা শুনতে আচ্ছা না, ঘুম আসলে আমারও আসতে গত 2 দিন ধরে এমনি যাচ্ছে, বুঝছেন, আরো আছে একটু মেন্টালি টেনশনে আছি। আবার হচ্ছে গিয়ে মনে করেন ঘুম থেকে উঠতে হইতাছে হলো 5:30 6টা, ঘুম থেকে উঠে ভাঙা যাইতেছে, আবার ঘুমাইতেছি হলো গিয়ে 2টা 2:30টায়, বুঝছেন না, এর জন্য মনে করেন একটু লাগতেছে। আচ্ছা যাই হোক, আজকে ক্লাসটা অত না দেখেই করতেছি। তো আমাদের সবচেয়ে বেশি হলো যেটা বললাম, এখন আমরা দেখবো এগুলো একটা একটা করে দেখবো। প্রথমে আসেন আমরা পেওনার দেখবো। তাহলে আমরা করব কি, পেওনারে চলে যাবো। অ্যাকাউন্ট খুলতে হবে এগুলোর মধ্যে। ইয়েস, এই হলো পেওনার। আচ্ছা, পেওনারে একটা সুবিধা আছে, পেওনারে আবার বাংলাদেশের জন্য আর একটা ফ্যাসিলিটি করছে। বাংলাদেশে দেখবেন সাইটটাতে গেলে পুরোই বাংলায় আসবে। এই পেওনা.com এ ঢুকলাম না, দেখবেন বাংলা চলে আসবে। এই যে একটু ওয়েট করেন, এই যে দেখেন সব বাংলা চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ তারা মানে প্রায় দেশের জন্যই আসলে করতেছে। তো বাংলাদেশেও এখানে আপনি মোটামুটি আস্তে আস্তে ওরা সবকিছুই বড় কিছু করতেছে। হ্যাঁ, ওদের সাথে প্রচুর লেনদেন হয় তো। এই যে দেখেন, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করে আনতে পারবেন আপনি। তারপর হচ্ছে ব্যবসা করে আপনি অনলাইন থেকে বা বাইরে থেকেই করতে পারবেন। বিভিন্ন মার্কেট প্লেস থেকে টাকা উঠাইতে পারবেন। মনে করেন আমি $10 পাইলাম, এর থেকে তো আমি পুরো আমার থেকে কাটবে না? অবশ্যই কত টাকা? 10%, $10 $1 আমার থেকে তো হাজারে গেলে তো বহু তো বহুত না। $100 এত একটা সুযোগ, এত একটা সিস্টেম তারা ক্রিয়েট করছে কেন? এই কারণেই। শোনো, পেওনারের গল্পটা বলি, কাজ তো করা ভাই। পেওনার বাংলাদেশ পুরো পৃথিবীর এখন এই টেক দুনিয়া যারা কন্ট্রোল করে, তাদের সবার যেমন কে ইলন মাস্ক, তারপরে হচ্ছে মার্ক জুকারবার্গ, তারপরে হচ্ছে গিয়ে এই সেফ বেজোস, তারপরে হচ্ছে জ্যাক মা, তারপরে এরকম করে যারা পুরো ওয়ার্ল্ডের আইটি সেক্টরটাকে যারা কন্ট্রোল করে, তাদের সবারই মাদার কোম্পানি ছিল পেপ্যাল। অর্থাৎ এই পেপ্যাল বেচছে তারা আজকে সবাই আলাদা আলাদা প্রতিষ্ঠানের মালিক, বুঝছেন? কারণ এই সবগুলাই সবাই মিলে প্রথমে দাঁড় করাইছে কারে? পেপ্যালটা দাঁড় করাইছে। এরপর এই পেপ্যালটা বিক্রি করছে কার কাছে জানেন? এই মাইক্রোসফটের কাছে। হ্যাঁ, বিক্রি করছে। এবার যেই টাকা পাইছে এবার সবাই ভাগাভাগি করছে। ভাগাভাগি করে কি পরিমাণে টাকা পাইছে যে প্রত্যেকে আলাদা আলাদা করে এক একটা প্রতিষ্ঠান দিতে পারছে। এবং এখন দেখেন সবারই একটা করে প্রতিষ্ঠান, এবং সবাই হলো বিলিয়নিয়ার বলতে পারে। কিন্তু সবার মাদার প্রতিষ্ঠান ছিল হলো কি পেপ্যাল। এজন্য ওদের সবাইরে বলে হচ্ছে পেপ্যাল মাফিয়া। ইউটিউবে সার্চ দিবেন পেপ্যাল মাফিয়া, দেখবেন বিশাল বিশাল প্রতিবেদন আছে, সব একসাথে কিভাবে ছিল, এখন কিভাবে আলাদা আলাদা হয়েছে, কি পরিমাণে টাকা তারা এটা বেচে পাইছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, যাওয়ার পর এই যে ফি সমূহ দেখে নিবা কিরকম ফি আমাদের কাছ থেকে তারা কাটা কুটা নিবে, এটা দেখবা। এই নিবন্ধন করুনে ক্লিক করবো আমরা। এখন
একটা ছোট্ট সমস্যা আছে, ফ্রিল্যান্সিং দেব, ঠিক আছে, হ্যাঁ মার্কেট প্লেসের অর্থ গ্রহণ করব, কি পরিমাণে অর্থ এই দিলাম, নিবন্ধন করুন, বুঝে গেছে? এই প্রসেসগুলো আমরা কমপ্লিট করে আসবো। এখন হলো ছোট্ট একটা শর্ত আছে, বলছি শর্তটা হলো আপনাকে অবশ্যই ন্যাশনাল কার্ড ধারী হইতে হবে। শর্ত হয় কেমনে? শর্ত হইতেছে কোথেকে? কিসের বাইরে? ল্যাপটপ থেকে শব্দ হইতেছে না? চার্জার লাগাটা। আচ্ছা আচ্ছা, আমি ক্লাস করে তারপর দেখতেছি ব্যাপারটা। তো যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তারা অ্যাকাউন্ট খুলতে পারবে না। এখন জন্ম নিবন্ধন দিয়ে খোলার সিস্টেম নাই, ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে 1 নম্বর। এখন যাদের নাই কোনো প্রবলেম নাই, টেনশন নেওয়ার কিছুই নাই। হ্যাঁ, বড় ভাই বড় বোন মা বাবা যার আছে তাদেরটা দিয়ে খুলে ফেলে। আরেকটা নিয়ে সবাই আর তো আছে। হ্যাঁ, একটা দিয়ে একটাই। হ্যাঁ, শোনো শোনো, বর্তমান যুগের সব মডার্ন ছেলেদের মনে হয় বাবা মা পাগল, বুঝতে পারছেন? কয়দিন আগে শোনেন, আমার একটা অভিজ্ঞতা বলি। বেশ কিছুদিন আগে আপু আসছে, সে বলতেছে স্যার কম্পিউটার বেসিক থেকে শুরু করতে হবে, অ্যাডভান্স যেই পর্যন্ত দৌড়ানো যায় আমার পক্ষে সম্ভব, এই জায়গায় সব জায়গায় যাইতে হবে। আমি বললাম কেন আপনি? মনে হচ্ছে আপনাকে ক্ষোভ থেকে বলতেছেন। কেন? সব কেন শিখতে হবে? আপনি তো একজন হাউস ওয়াইফ, চাকরি বাকরি করবেন বলে তো মনে হয় না। স্যার শিখতে হবে এই কারণে, ছেলে মেয়ে বলে আমি নাকি কিছু বুঝি না। এখন আমি কি বুঝি না এটা আমি তাদের বুঝাইতে চাই। ঠিক আছে, আমি কিছু হইলেই আমার তুমি বুঝবা না, এটা এটা আমি কেন বুঝবো না? আর সে করে কি হেনে হনে যায়, আমি আইলেই করে কি টুক করে করতে গেলে বন্ধ করে দেয় দিই। বুঝছা? সে কি বন্ধ করে এটা আমি তার ধরতেছি। আমার ছেলে স্যার উল্টো, আমার ছেলে এসএসসি পরীক্ষাতে প্লাস পাইছে, ওর বাবা ওকে শখ করে কিছু কিনে দেবে, ও কিনবে না, বলে কি 1.5 লক্ষ লাগলে 1.5 লক্ষ কিনে দেবে, বলে কি না এত টাকা আমি কিনবো না। এরকম ছেলে মেয়ে পাওয়া 10%। জোর করে বলছে না তোমার ক্লাস করতে হবে, বলে কি আমাকে একটা সেকেন্ডার কিনে দেবো, তাইলে হবে শুধু ক্লাস করতে পারবে না। জোর করে পরে ওই যে আইটেকটা একটু নিয়ে আসলাম না, ওটা দিয়ে দিচ্ছে। এখন আবার বলতেছে, গত পরশুদিন আমাকে বলতেছে যে আমি ওই যে প্রিন্টার করলে ফেললে আমার লেখতে একটু সুবিধা, মানে লেখতে তো অনেক সময় নষ্ট হয়, আমার অনলাইনে ক্লাস করতেছে, থাক লাগবে না, তোমার আপনার কাছে বলতেছে। আমার হাসপাতাল কাছে কালকে বলছে তুমি ওকে বলো কোম্পানি দেখতে বলো, আমি বলছি কেন ওরা করতেছে, তুমি কেন বলবা? এখন তো বলে টাকা দেখবে। এরকম ছেলে মেয়ে পাওয়া টাফ। আপনারা খুবই লাকি, খুবই লাকি, খুবই লাকি। আরো একটা আঙ্কেল আসছিল একদিন, ওনার ছেলের কথা শোনা খুব ভালো লাগছে। এরকম লাকি, কিন্তু বর্তমানে তো সব হলো গিয়া কেমনে বাপ মারে হলো গিয়া শেষ করবো এই তাহলে থাকে সব ছেলে মেয়ে। আমার ছেলে আমার 3 বছর হয় না, আমার বাবা তুমি বোঝো না। আমি বলে বুঝি মোবাইল দেখতেছে কি জানি আসছে, আমি কি দেখতেছো এটা, তুমি বুঝবো না, যাও। আচ্ছা,
তাহলে আমাদের সাইন আপের অ্যাকাউন্টটা আসছে, ঠিক আছে? সাইন আপের জন্য আমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে এইটা, যেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি এগেনস্টে খোলেন তাহলে কোম্পানি, আর আমরা যেহেতু একজন খুলবো তাহলে আমরা খুলবো ইন্ডিভিজুয়াল। এবার এখানে নাম দিব, এটা কি আইডি কার্ডের নাম অনুযায়ী হবে? একদম ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে। যদি ওইখানে আকার থাকে আকার, এখানে একার থাকে একার, মানে ও সরি ইংলিশে বলি, এ থাকে এ, ও থাকে ও, আই থাকে আই, বাংলায় লাগবে। এই ঠিক আছে। এবার এসে কি লিখবো, এখন কারো যদি বানান ভুল থাকে, কেউ যদি পিয়ালেতে পিও কি কি জানি পায়েল হয়ে যায়, তাও কিন্তু পায়েলই লিখতে হবে, পিয়াল লেখা যাবে না, বুঝা গেছে? এই রুবি আক্তার, আচ্ছা হওয়ার দরকার নাই তো আমাদের। এরপরে ইমেল অ্যাড্রেস দিব। তুমি কি মনে করতো আমরা এটা বানাইতেছি? এটা তো এমনি @gmail.com, জিমেল হলে জিমেল, ইয়াহু হইলে ইয়াহু, যেটা হবে সেটাই আমরা কি করবো এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, অবশ্যই ভেরিফাই করা লাগবে। মেলটা খুলে রাখবা এবং এই যেই মেলটা দিবা এই মেলটা ফোন ভেরিফাই করবা, ইমেল আরেকটা সেকেন্ড হ্যান্ড ইমেল ভেরিফাই করবা, সব করে রাখবা, কারণ যেহেতু এখানে ব্যালেন্স ট্যালেন্স আসবে এবং পাসওয়ার্ড খুব স্ট্রং হইতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে, ইমেল অ্যাড্রেস আবার দিতে বলছে, কপি করে পেস্ট করে দিলাম। ও পেস্ট হইব না, যা লিখতেই হবে। ঠিক আছে, এবার ডেট অফ বার্থ দিবা, এখানে ক্লিক করবা। আমি এনআইডিতে যা যা আছে একদম একদম হুবহু, এই মনে করো 2000 মেয়ের ধরো জুনের এই এই, ঠিক আছে, মিলে নাই ঠিক আছে, এই দিলাম। ওকে, এবার এই হলো প্রথম স্টেপ। এরপর আমরা নেক্সট দিব। ডেট অফ বার্থ দিলে নাই, 2020 দেওয়া হয়েছে, 2000 এর জায়গায় খেয়াল করে দে রে। ওই মানে সার্ভারও ভয় পেয়ে গেছে। আচ্ছা, এই হলো দ্বিতীয় স্টেপ। এবার এখানে কি করব, এখানে স্টেট এন্ড নাম্বার, অর্থাৎ আইডি কার্ডে যেরকম নাম্বার আছে, অ্যাড্রেস নাও আছে, না আইডি কার্ড অনুযায়ী নাম্বার, বাসার নাম্বার দিবা। এই যে স্টেট এন্ড নাম্বার, বুঝছো না? মানে তোমার বাড়ি কই, ওই আইডি কার্ডে যা আছে, হ্যাঁ যেভাবে আছে ওইভাবে দিবা। হ্যাঁ, হাউস বাসার নাম্বার যেভাবে আছে ওইভাবে লিখবা, কিছু না কিছু তো আছে। ঠিকানা এনআইডির উপরের পিঠে ওই ঠিকানাটাই এটা, ঠিকানা। হ্যাঁ, এরপরে ফোন নাম্বার দিবা, এই দিলাম, ঠিক আছে। ও এবার ভেরিফিকেশন কোডাই, ওরে মসজিদ বত্রে মোবাইল তো সামনে আমরা আই এম নট রবট। ওকে যাও, কমন হয়ে গেছে, আই এম নট রবট। ওরে ও বড় না, ওই যে নিয়ে যাও। আরেকজন স্যার না ইনকাম থেকে ক্রিয়েটিভ আছে। আপা আমি আনি আপনার সাথে, এই যে এখানে এতদিন বিনানিতে লাগাতে আমার আগে থেকে কোথায় তাড়াতাড়ি আয়। এই ভেরিফাই আসছে কোড আসছে। খুশি লাগে যখন ভেরিফাই করা। হ্যাঁ হ্যাঁ, যখন ভেরিফাই কোড আসে কত খুশি লাগে। তাই না? তাহলে এটা নিয়ে যে ঝামেলা না আচ্ছা, ও যে ইয়ে হয়ে গেছে না, ওই সময়ের আগে দিতে পারি না, না উপরে যায় এখানে কিছু দেন নাই জন্য নাকি? না ওইটার জন্য না, এটা তো দিতেই হবে। আপনি কিছু দিয়ে দেন। মোহাম্মদ আলী না মোহাম্মদের, ওকে ঠিক আছে, এই একটা জিপ কোড মিট কোড সব চলে আসছে, দিতে হবে। আচ্ছা, এটাতে আবার রিসেন্ট দিতে হবে, কারণ হচ্ছে ওই যে দেখবে একটা টাইম দেয় যে 30 সেকেন্ড, ওর ভিতরে এটাতে বসাইতে হবে, ও গেলে আবার দিতে হবে। 255189। এবার নেক্সট, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের দ্বিতীয় স্টেপ। এবার হলো থার্ড স্টেপ, হলো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া। ইমেল অ্যাড্রেস তো আগেই দিছি, এবার হলো এখানে কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। দেখো মানা করছে কি, এটা আমরা অ্যাকাউন্ট খুলবো না। এই ঠিক আছে। এইবার একটা সিকিউরিটি কোয়েশ্চেন,
সিকিউরিটি কোশ্চেন চুজ করবে এখান থেকে। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এই হোয়াটস ইউর ফার্স্ট টিচার্স নেম, মিট ইউর স্পাউস। দেখো এটা খুব সুন্দর একটা কোশ্চেন দিছে। ইন হুইচ ইয়ার ডিড ইউ মিট ইউর স্পাউস, মানে কি কে বলতে পারবে? হ্যাঁ, আরে তুমি সে বউয়ের লগে মিট করছে কোন সালে? এটা কোশ্চেন। শোনো, কোশ্চেন মানে কি? কোশ্চেন মানে হলো এমন একটা কোশ্চেন দিবে শুধুমাত্র যার তারই যেন এটা মনে থাকে, হ্যাকারেরও যেন না মনে থাকে, বুঝছেন না? দেখেন সবগুলা কোশ্চেনই কেমন উল্টাপাল্টা কোশ্চেন। দেখেন কি দিছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর গ্র্যান্ড মাদার, অর্থাৎ তোমার দাদির প্রথম নামটা কি? এখন এটা বলেন কোন হ্যাকারের পসিবল খুঁজে বাইর করা ওর দাদির প্রথম নাম কি দিচ্ছেন? রুবি আক্তারের দাদির নাম কি হইতে পারে এটা গেস করা বাড়ি কত কঠিন একটা বিষয় না? হ্যাঁ, তো এরকম এই সিকিউরিটি কোশ্চেন সবসময় দেখবেন এরকমই দেয়, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, ধরেন আমরা স্পাউসটাই দিয়ে দিলাম 2021, ঠিক আছে? এটা হলো অ্যান্সার, মনে রাখবেন আর কি, ঠিক আছে? এইবার আসেন এই যে এনআইডি কার্ড, এই আইডির নাম্বার। এখন তো ক্যাচাল হয়ে যাবে রে। আচ্ছা, এইটা দেয়া যাবে, এটার পরেরটাই ক্যাচাল হবে। এটা নিব, এই নেক্সট এটা নিয়ে নিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই জায়গাটাই হলো গিয়ে ক্যাচাল। কেন ক্যাচাল? কারণ এইখানে সে আইডি কার্ডের নম্বরটা এইখানে মিলাবে, ঠিক আছে? তো কি করবেন, এখন এখানে যাবেন, বিটি টাকায় নিবেন, এটা বিটি টাকা থেকে ইউএসডি করে দিবেন, ঠিক আছে? এরপরে দেখেন এই যে ব্যাংক ইনফরমেশন, অর্থাৎ আপনি এদের কাছ থেকে কোন ব্যাংকে টাকা নেবেন। তো আপনি কি করবেন, এখান থেকে একটা ব্যাংক দিবেন। বাংলাদেশের অলমোস্ট সব ব্যাংক আছে, একদম সব, মানে এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে? যা আছে এই যে সোনালী ব্যাংক, ঠিক আছে? এই তবে সবসময় চুজ করবেন হচ্ছে কি অনলাইন ব্যাংকগুলো, যেমন ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এগুলো যেগুলোর অনলাইনের সার্ভিসটা ভালো। হ্যাঁ, ইসলামী ব্যাংক চুজ করতে পারো, ইসলামী ব্যাংকও ভালো। হ্যাঁ, ইসলামী ব্যাংক বাংলাদেশ। অ্যাকাউন্ট আপনার খোলা নাই, ওইটাই দিবেন। আপনার নতুন করে খোলা দরকার নেই, যাদের নাই এরা তো অবশ্যই খুলবে। হ্যাঁ, কিশোর ব্যাংক মানে ওইসব চলবো না, না আমারটা তো স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা, এগুলো দিয়ে দেখতে পারো, দিয়ে দেখতে পারো, কিন্তু তুমি তো খুলতে পারবে না। এনআইডি কার্ড আছে তাহলে তো খুলতে পারবে না। আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছো, ব্যাংক আমাদের দেশের জন্য খুলছো, কিন্তু এখানে স্টুডেন্ট বলতে শব্দ নাই কোনো। হ্যাঁ, তোমার এখন ওই অ্যাকাউন্ট নাম্বারটা তো একটা ব্যাংকেরই নাম্বার, তার কোনো সমস্যা নেই। কারণ ওর কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার দরকার, এটা হলো বাংলাদেশের কাছে এলো গিয়া কিশোর স্কুল, এটা কিন্তু ওদের কাছে তো এটা না, ওরা একটা অ্যাকাউন্ট হিসেবে কনসিডার করে। এখন এটা একটা ঝামেলা আছে, কারণ হচ্ছে যেগুলো এই স্কুল ব্যাংকিং, এটা আবার দেখা যায় যে ওদের যে অ্যাকাউন্ট নম্বর, এই অ্যাকাউন্ট নম্বরের সাথে যদি কারো অ্যাকাউন্ট নম্বর মিলে যায় তখন একটা ক্যাচা, আর নচেত কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর হ্যাঁ অ্যাকাউন্ট নম্বর দিতে পারবা, অ্যাকাউন্ট নম্বর দিতে পারবা, কোনো সমস্যা নেই। এবার কি করবা, তবে সবসময় মনে রাখবা তুমি যেই এনআইডি কার্ডটা ইউজ করবা, ওই এনআইডি কার্ডে যেই ফার্স্ট নেম লাস্ট নেম আছে বা যেই ডিটেলস আছে, ওই ডিটেলস অনুযায়ী ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংকের নিতে। কেন? ধরো তুমি তোমার বড় ভাইয়ের এনআইডি কার্ড ইউজ করবে, আর তোমার বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তোমার বাপের আছে, তুমি এসে করলা কি এইখানে তোমার বাপের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবে, জিনিসটা কিরকম হয়ে গেল? দুটো নেম হয়ে গেল না? মানে একটা তো সে তার যে আইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করছে তার ফার্স্ট নেম লাস্ট নেম এক, আর যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করছে এটার ফার্স্ট নেম লাস্ট নেম আরেক, তখন এই ঝামেলাটা হবে। কিন্তু যদি এরকম হয় যে আমার ন্যাশনাল আইডি কার্ডের যেই নাম আমার ব্যাংক অ্যাকাউন্টেরও সেম নাম, তাহলে ব্যালেন্সটা টাকাটা আসতে একটু সময় কম লাগে এবং যাচাই বাছাই কম হয়, সেম,
ঠিক আছে, তাহলে ভালো। তার চেয়ে বেশি সবচেয়ে ভালো হচ্ছে যার অ্যাকাউন্টটা দিব, তার এনআইডি কার্ড, ওনার ব্যাংকের হ্যাঁ, transfer সবকিছু করে সবচেয়ে বেশি। সবচেয়ে ভালো। বাবা মারটা দিবা হ্যাঁ। নিজের হ্যাঁ, নিজের ওটা এটা। এরপরে বলছে অ্যাকাউন্ট নাম্বার দিব, এই যে ইসলামিক ব্যাংক দিলাম, এবারে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিব, দিয়ে আই এগ্রি আই এগ্রি আই এগ্রি, একে ক্লিক করে সাবমিট করব, সাবমিট হবে, আমার মেইলে একটা মেল যাবে, মেলটা ভেরিফাই করব, অ্যাজ ইউজুয়াল নরমাল সিস্টেম। বুঝা গেছে কথা? আচ্ছা, এই একটা খুলতে পারো। আরেকটা হইলো যাদের বিকাশ আছে, বিকাশের মাধ্যমে পেএনআর অ্যাকাউন্ট খুলতে পারো। কেন? কারণ হচ্ছে বিকাশের সাথে পেএনআর একটা কঠিন এগ্রিমেন্ট আছে। কি এগ্রিমেন্ট? বর্তমানে পেওনার থেকে টাকা তুমি ডাইরেক্ট বিকাশে নিতে পারো। বুঝা গেছে? পেওনার থেকে টাকা তুমি ডাইরেক্ট নিতে পারবা নগদে নাই, না, নগদে ইনভেস্ট করা নেই। এটা যার সাথে যার চুক্তি, বুঝছো না? যায় না কেন? যার সাথে যার চুক্তি, ঠিক আছে। এই যে কোথায় যাব, এই আরো দেখুন, দেখাই দিই আমি, দেখেন সবাই দেখা যাচ্ছে না মোবাইল স্ক্রিনটা? এই আরো দেখুনে যাব, যাওয়ার পর এই যে রেমিটেন্স দেখছেন, এই রেমিটেন্সে যাব, যাওয়ার পর এই যে দেখেন পেওনার, এই ওয়েস্টার্ন ইউনিয়নও যদি থাকে ওয়েস্টার্ন ইউনিয়নেও কাজ করতে পারেন, কিন্তু পেওনার, এই যে পেওনার, এই পেওনারে ক্লিক করবেন। এইখানে যে 4টা স্টেপ বললাম, সেম এইখানে সেম 4টা স্টেপ দিবেন। তার মানে এখানে আমার ওয়েবসাইটে যাওয়া লাগবে না। হ্যাঁ, না ওয়েবসাইটে যেতে হবে না, ঠিক আছে। এই যে আপনার পেওনার অ্যাকাউন্ট লিংক করুন, যদি আগে থেকে কারো অ্যাকাউন্ট থাকে সেইখানে ক্লিক করে দিতে পারবে, আর যদি না থাকে তাহলে যে পেওনার অ্যাকাউন্ট খুলুন। তার মানে স্যার এখানে লিংক করা শুধু বিকাশে চলে আসবে। হ্যাঁ, টাকা বিকাশে ডাইরেক্ট বিকাশে চলে আসবে। লিংক করার সাথে সাথে বিকাশে চলে আসবে। হ্যাঁ, মানে উইথড্রল দেওয়ার সাথে সাথে, মানে ব্যাংকে টাকা না লাগে। হ্যাঁ ব্যাংকে যাবে না, সাথে সাথে তুমি এখানেও নিতে পারবা। ঠিক আছে। হ্যাঁ, বিকাশের সাথে ওদের একটা এগ্রিমেন্ট হয়েছে, আরও এগ্রিমেন্ট হবে, অন্যান্য ব্যাংকের সাথেও হবে, কিন্তু বিকাশের সাথে ওদের এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন, এই যে সেম মেথড আসছে, এই যে ইন্ডিভিজুয়াল কোম্পানি, ঠিক আছে। এই 4টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। ব্যাংক থেকে তুললে একটু খরচ কম হবে, বিকাশ থেকে তুললে একটু খরচ বেশি হবে, কারণ হচ্ছে বিকাশে ওই যে 1020 না, 1000 মনে এখন 14, যদি আপনি 14.5, হ্যাঁ কারণ ব্যাকটেড আছে না, হ্যাঁ, তো 15 টাকা, আবারও যে ইয়ে আছে না, সরকারের ব্যাড আছে না। আচ্ছা, তো এই হলো গিয়ে পেওনারের কথা, বুঝতে পারছি আমরা। আচ্ছা, ব্যাংকের থেকে নিলে কত? ব্যাংকে তো তোমার আর ওরকম কিছু কাটবে না, ব্যাংকে হলো তোমার ইয়ারলি যে চার্জ কাটবে, এই চার্জ, ওইটা তো আর কাটবে না। আচ্ছা, এরপরে আসো স্কিল। চলো স্কিলটা লগ ইন করা যাবে, স্কিলটা কোনো সমস্যা নাই। এই স্কিলে গেলাম, এই আসলো, এবার রেজিস্টার করব, একটা জিমেলে ঢুকে যাই, একটা যে কোনো একটা জিমেল দিয়ে আমি এটা অ্যাকাউন্ট খুলে দেখা দেবো, কোনো সমস্যা নেই। এই আসবো, কুকি অ্যাকসেপ্ট অল কুকি। আচ্ছা, এবার হচ্ছে এই যে এটা ফিল আপ করবো আমরা, ফার্স্ট নেম লাস্ট নেম দিব, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। এবার এটা অবশ্যই কারেন্সিটা অবশ্যই কিসে দিবেন, ইউএসডি। হ্যাঁ, এবার ইমেল অ্যাড্রেস দিবেন, মানে ডলার হিসেবে কনভার্ট হবে টাকা। হ্যাঁ, তারপর পাসওয়ার্ড দিবেন একটা, ঠিক আছে। এবার ওদের রুলস রেগুলেশন আমি মানবো, তারপরে রেজিস্ট্রেশন। ক্যাপচা আসছে, ট্রাফিক লাইট ট্রাফিক লাইট ট্রাফিক লাইট ট্রাফিক লাইট, এই নগদ কথা আছে কতবার। এই ঠিক আছে। দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন মেইলে যাব, এই যে মেইল চলে আসছে, স্কিলের কনফার্মেশন মেইল চলে আসছে, ক্লিক করব, এই কনফার্মেশন মেইল করলে আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন স্কিল থেকে আমরা ব্যাংকে নিতে পারবো, আবার স্কিল থেকে স্কিলেও আমরা দিতে পারবো। স্কুল থেকে মানে যেটা বললেন, হ্যাঁ, ওর কাছেই
হ্যাঁ ওর কাছে টাকা থাকে না। ওই যে যেটা বললাম পেওনার থেকে যেমন তুমি এখান থেকে ব্যালেন্স বিকাশে বললে টাকাটা কনভার্ট হয় বাংলাদেশি মুদ্রায় হয়ে গেল, এখানে আর এই সুযোগ সুবিধা নাই। এখানে ওই যে কারো কারো অ্যাকাউন্টে ট্রান্সফার করবা, এবার ডেট অফ বার্থ দিবা, মনে করো ফোন নম্বর দিবা, ফাইন্যান্স দেওয়া কোনো নেই। বাইন্যান্সে তো করবে, বাইন্যান্সে আসতেছে। হ্যাঁ এই যে দেখেন চলে আসছে। এখন আমি কি করতে পারবো? পে অনলাইন, সেন্ড মানি। দেখেন আর কোনো অপশন নেই। পে অনলাইন মানি এখান থেকে অনলাইনটা আমি কি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করলে এখান থেকে আমি পেমেন্ট দিতে পারবো। আর সেন্ড মানি মানে হলো মনে করেন আমার একটা বিকাশ, আমার একটা স্কিল অ্যাকাউন্ট আছে, আপনার এখানে ব্যালেন্সও আছে, আপনি চাইলেন যে রুবিরে বিক্রি করে দিবেন, রুবি আপনাকে টাকা নিয়ে বসে আছে আপনাকে দেওয়ার জন্য। যখন রুবির অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার হবে রুবি আপনাকে গয়না গয়না টাকা দিয়ে দিবে। ঠিক আছে? কি বসে আছো? আছে টাকা পয়সা? হ্যাঁ তাহলে কেমন হলো? দেখেন এইখানে আবার কিছু কাহিনী আছে। এই দেখেন বলছেন কমপ্লিট রেজিস্ট্রেশন, এইখানেও আপনি করতে পারবেন। এই যে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার, এটাই আমরা দিয়ে দিই ক্যাচাল কম। এখানে আমরা কার্ড অ্যাডমিট করার কোনো ঝামেলা আপাতত যাচ্ছি না। এটিএম কার্ড থাকলে কি জানেন? এটিএম কার্ডে তো ব্যালেন্স উঠাতে পারবো না আমাদের দেশের প্রেক্ষিতে ব্যাক করতে হবে। এখন আমাকে প্রথমে ফোন নাম্বার দিতে হবে। আমি রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বার ব্যবহার করছি এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে? এই যে ফোন নাম্বার দিয়েছিলাম না, এই কন্টেন্টে দেই। এখন একটা কোড আসবে, কোডটা বসাইতে হবে। কি দিলাম? 016। আমি আমার ব্যবহার করে লাইতেছি, পরে আমার এনে লিখতে হবে। কোড আনা মোবাইল আইডি আমি না এই কোডের সিস্টেমটা বুঝি, এটা ওরা কিভাবে মানে বাংলাদেশের সিম কোম্পানিতে লাগে, এটা কিভাবে সম্ভব? কিছুই না, এটা মাস্কিং করে বাংলাদেশের যে কোনো একটা অপারেটর থেকে ওরা মনে করে একসাথে 2-4-5 কোটি মেসেজ কিনে ফেলে, মেসেজ 5 কোটি মেসেজ কিনে ফেলে। কিনে এরপরে হচ্ছে ওরা ওদের সার্ভারের সাথে এই যে নাম্বারগুলো কিনলো ওই নাম্বারগুলোকে বা মেসেজগুলোকে ওই নাম্বারের এগেইনস্টে অ্যাড করে রাখে। এখন কেউ যখন এখানে দেয় ওই যে 5 কোটি মেসেজ কিনলো ওইখান থেকে একটা মেসেজ তোমার মোবাইলে চলে আসবে, আর ওদের 5 কোটি থেকে একটা কমে যাবে। এইভাবে সিস্টেম সেল করতে দিচ্ছে। মেসেজ তো হয় না। আচ্ছা কোডটা আসলো না, হয়তো আমি এই অ্যাকাউন্ট দিয়ে আগে খুলছি এই কারণে আসে নাই। আরেকটা জিনিস মনে রাখবা সব সময়, 1 ফোন নাম্বার 1 অ্যাকাউন্ট। একটা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করা যাবে, মানে হচ্ছে আমি যদি স্কিলে একটা অ্যাকাউন্ট খুলি, যেই ফোন নাম্বার ওই ফোন নাম্বারটাতে ওই স্কিলে একটাই অ্যাকাউন্ট খুলবো, ওই ফোন নাম্বারটা দিয়ে আরেকটা অ্যাকাউন্ট কখনো খুলতে যাবো না। ঝামেলা করলো মানে 2টা অ্যাকাউন্ট বা 3টা অ্যাকাউন্ট যে যাই খুলবো ওই ফোনের এগেইনস্টে সব না। বুঝা গেল? এই ফোন নাম্বার দিয়ে অন্য অ্যাকাউন্ট করি যে এক সাইডে একটা ফোন নাম্বার একবার ইউজ, একটাই সব জায়গাতেই, সব জায়গাতেই। কিন্তু দেখো না আসে না, এই কারণে আমার এখানে হয়তো আছে তার জন্য আসে না। কম না এই যে দেখো অ্যানাদার স্কিলে আছে আমার নাম্বার দেওয়া, এটা নিবে না।
দাও, একজন একটা নম্বর পাও, একজনের ফোন নাম্বারটা সার্চ করে দিই, নষ্ট করে দিই। হ্যাঁ 196610 শেষ হয়ে গেল। দেখা করতেছে কিনা আছে হতে পারে। আচ্ছা তাহলে এটা আমরা করে নিব, বাসায় গিয়ে করবো। হ্যাঁ আমারটা কি অনলাইনে করবো, বাসায় গিয়ে এটা আমরা করে ফেলবো। পারবেন, এগুলো সোজা আছে, আপনারা পারবেন আমি জানি, এগুলো না পারার কিছু নেই। ঠিক আছে বুঝা গেল? আচ্ছা এরপরে আমাদের আর কি আছে বললাম, এরপরে হচ্ছে পেপল। পেপলটা একটু দেখি। পেপলটা দেখতে গেলে আগে কি করতে হবে, তোমার আইপিটাকে হাইড করতে হবে। আচ্ছা পেপলটা আমাদের দেশ থেকে খোলা যাবে, সমস্যা নাই, পেপল দিয়ে দিই। না এই পেপলে ঢুকবো, এই হচ্ছে কি এটা। এরপর আমরা কি করব, এই সাইন আপে ক্লিক করব। এখন দেখেন পার্সোনাল বিজনেস, পার্সোনাল নিলাম, গেট স্টার্টেড। এখন দেখেন এখানে কি লেখা, সিলেক্ট ইউর কান্ট্রি, তোমার কান্ট্রি চুজ করো। দেখেন এখানে বাংলাদেশ বলতে কোনো শব্দ নেই। এই যে বাহারাইন, বার্বাডোস, বেলজিয়াম, এই বিএ দিয়ে সব নাই। আসলে সমস্যাটা হচ্ছে পেপলে যে সিস্টেমটা, এই সিস্টেমটা বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম, এই সিস্টেমের সাথে ম্যাচ করে, বুঝছো, মানে কম্পিটিটিভ না। তো এর জন্য পেপাল অনেক আগে 90-92-তে এক সরকারের প্রস্তাব দিচ্ছে যে আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক করে আপনাদের দেশে পেপারটা চালু করি। সে ভালো বুঝছে, সে বলছে যে দরকার নেই আমাদের এসব, চলো এসব লাগে না। এরপরে হ্যাঁ এটা ওটা বিএনপির আমলে, এরপরে অর্থাৎ 4 বছর ধরে আওয়ামী লীগ সরকার যেদিন প্রথম দিন ক্ষমতায় সেদিন এই কথা বলছে। আজকে কয় বছর হয়েছে, তাহলে 16 বছর ধরে এটা ঘুরতেছে, আরো 16-17 বছর ঘুরতে জায়গা। পেপাল বলছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো সমস্যা আছে আমরা সলভ করে দিব, শুধু তোমাদের দেশে পেপালটা চালু করবো। তখন তারা বলছে যে না আমাদের দেশে পেপাল দরকার নেই, আমরা অনলাইন পেমেন্ট করি না, আমরা অফলাইনে পেমেন্ট করতে পছন্দ করি। বুঝছো, পরে আর পেপাল কি করবে, চলে গেছে। আবার পরের সরকার যখন চেঞ্জ হয়েছে তখন আবার আওয়ামী লীগ সরকারের একটা প্রস্তাব দিচ্ছে, তারাও এইগুলা চিন্তা ভাবনা করে তাদেরকে কাজ দেয়নি। ঠিক আছে, এখন পেপালের পিছনে সরকার পেপালে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করে আসো, তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করো। তখন তারা ঠিক করে দিতে চাইছে, হ্যাঁ, আর এখন বলে যে ভাই তোমরা ঠিক করে নিয়ে আসো, তারপর আমরা পেপার বসবো। হ্যাঁ ওয়াইফাই তো না, তবে ইয়ার যে তোমার অপটিক্যাল ফাইবার কেবল কানেক্ট দেওয়ার জন্য বাংলাদেশে বলছে যে ঠিক আছে তোমাদের বঙ্গোপসাগরের এই পাশটা দিয়ে যাবো, শুধু এটা যাওয়ার জন্য তুমি ফ্রি নেটের ইন্টারনেট কানেকশন পাইবা, আর এটা রক্ষণাবেক্ষণ তোমার। হ্যাঁ বাংলাদেশ তো ভালো বোঝে, এখন যারা এই পার দিয়ে হাত দরকার নেই, তুমি ওই পার দিয়ে যাও। মনে করছে এই পার দিয়ে আইলে এই পারে জায়গাটা করা লয়ে যাবে, কারণ ওই পার দিয়ে গেছে, ওই পারে পড়ছে ভারত, নেপাল, ভুটান, তারা সুযোগ সুবিধা পাইছে, তারা ফ্রি পাইছে। আর আমাদের এসব পরে সরকার কি করলো, এটা প্রায় 2000-2500 কোটি খরচ করে এরপরে নিজেরা সাবমেরিন কেবল বসাইয়া তারপরে লাইন হবে, যেটা ফ্রি পাই আমরা, যেটা ফ্রি আমাদের সাত চাইছে ভাই লতরা, ঠিক পেপালে ভাই লতরা, কিন্তু আমরা নেই। তাহলে বোঝেন না, এনে কি জানি বারবাডোস নাকি ফারবাডোস দেখলাম, এতটুকু একটা কান্ট্রি, মোহাম্মদপুরের মতো, আমাদের মোহাম্মদপুরের মতো একটা কান্ট্রি, মালদ্বীপ,
কত বড় মালদ্বীপ? মালদ্বীপ তো মনে মোহাম্মদপুরের মতো না, যেটাই হোক এই দেশে আছে পেপার, এই কারণে বুঝছেন। কারণ সরকার যতবারই চেষ্টা করুক, যতবারই করুক না কেন কোনো লাভ নেই, কারণ এই সিস্টেম ঠিক করবো না, পেপার বাংলাদেশে আসবে না, বুঝছেন। এখন ইদানিং শুনলে দেখবেন, আগে শুনতাম যে আমরা চেষ্টা করতেছি অনেক আন্তরিক, আর এখন দেখা যায় কি, হ্যাঁ চিঠি দিছি, পেপাল এতদিন আমাদের চিঠি কোনো গুরুত্ব দিত না, এখন পেপাল আমাদের চিঠি গুরুত্ব দিতে আছে। না ওইটার জন্য না, বিকাশ তো নিজেই চাইতেছে এরকম ওদের সাথে অ্যাড হইতে। হ্যাঁ বিকাশ হইতে না, ওদের ওইখানে ওই ব্যবসাগুলো করবে এখন। এখন যে বিকাশের যে পেমেন্ট পয়েন্ট আছে, ওই পেমেন্ট পয়েন্ট ওরা ওইগুলোও অ্যাড করে দিবে। ঠিক আছে, তো এখন পেপালটা যখন আপনারা খুলতে যাবেন, পেপাল খুলতে গেলে বাংলাদেশে বৈশাখ পেপাল অ্যাকাউন্ট খোলা যাবে। এখান থেকে আমরা কি করব, তখন আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলব। এখন আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে গেলাম, তখন আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলব। যদি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান খুলতে পারেন, সেম ফর্ম আসবে, ফর্মটা খালি ফিল আপ করে যাবেন। ওই যদি বিজনেস অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে ওর অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে দুইটা সমস্যা, এক হলো আমাকে একটা ফরেন কোনো অ্যাড্রেস নিতে হবে, ঠিক আছে, অ্যাড্রেস থাকতে হবে। আর 2 নম্বর হলো আপনার পুরো প্রসেসটা ঠিকঠাক মতো হইতে হবে, ওরা যেভাবে বলছে এইভাবে। তো এটা দুটো তো ফলো করা এখন আমাদের সাথে পসিবল, যার কারণে আমরা ওই নিজের এই ফেক আইডি ক্রিয়েট করে ফেক আইডি খুলে অ্যাকাউন্ট খুলবো, 100-150 ব্যালেন্স হবে, সাথে সাথে উঠাই নিব। এবারে এখন গেলে যা, না গেলে না যা, গেলে কোনো সমস্যা নাই, আর থাকলে তো ভালো, আমি কিছু না কিছু রাখতে পারি। এই বুঝে গেল, এই হলো কি আপনার কথা। এখন আসেন ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির জন্য আমরা যেই সাইটটা দেখব সেটা হলো binance.com, ঠিক আছে। এই binance.com এ আমরা সব ধরনের ক্রিপ্টোকারেন্সিকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। যেমন আমি যদি একটা বিটকয়েন অ্যাকাউন্ট খুলি, তাহলে আমি শুধু কন্ট্রোল করবো কার, বিটকয়েন, আমি টাকা পয়সা আদান প্রদান করতে পারবো বিটকয়েন থেকে। কিন্তু যদি আমি এদের একটা সার্ভিস নিই, এদের এইখানে একটা পাওয়া যায় আর সবগুলো পাওয়া কি একই, বুঝা গেল। তো প্রথমে এটাতে কি করবো, এটাতে সবাই অ্যাকাউন্ট খুলবো। আমি লম্বা একটা টিউটোরিয়াল দিয়ে দিব, একটা না কয়েকটা টিউটোরিয়াল দিয়ে দিব, কিন্তু টিউটোরিয়ালগুলো একটাই ব্যাড লাগ, সেটা হলো ইংলিশে, ঠিক আছে। কিন্তু কোনো সমস্যা নাই, ইংলিশ ওটা আস্তে আস্তে বলতেছে, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ স্পিড কমাই নেবে, স্পিডও কমাই নিতে হবে না, এমনি বুঝবো। তো এই হলো কি আমাদের হচ্ছে কি বাইন্যান্সের কথা। বাইন্যান্সটা আজকে সবাই গিয়ে প্রত্যেকে অ্যাকাউন্ট খুলবেন। এখানেও একটা সমস্যা আছে, কি সমস্যা, এখানেও এনআইডি কার্ড লাগবে, এখানেও এনআইডি কার্ড ছাড়া কোনো কিছু করা যাবে না। এই কারো একটা নিয়ে নিব, বুঝছো না, ফ্যামিলিতে যদি কেউ থাকে তার একটা নিয়ে নিব। আর অ্যাকাউন্ট খুলতে কি লাগে, কোনো ব্যাপার না। আমি কালকে এই ক্লাস শেষ হলেই তোমার ভিডিওটা দিব, আর এখানে কোথায় গেলে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হবে, নর্মাল অন্য সাইডের মতো। এই যে আমরা সাইন আপে ক্লিক করবো, অথবা এই সাইন আপে ক্লিক করবো, এবার এখানে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিতে বলছে, ইমেল অ্যাড্রেস দিব বা ফোন নাম্বার দিব, নেক্সট করবো। একটা কন্টিনিউ জিমেল দিলে আর এখান থেকে দিতে হয় না, আর কি আগে থেকে একটা জিমেল লগ ইন করে রাখবো, ওইখান থেকে নিয়ে নিবে। তবে এইভাবেই করবো, কন্টিনিউ জিমেল দিলে যাচ্ছে, ঠিক আছে। দিয়ে নেক্সট করবো, নেক্সট করলে এই ইমেল অ্যাড্রেসে আমার একটা কোড যাবে, কোডে ক্লিক করে আমরা অ্যাক্টিভ করবো। আর অবশ্যই সবাই বাইন্যান্সের অ্যাপস নিয়ে নেবেন, কারণ বাইন্যান্স আমরা কন্ট্রোল করবো হচ্ছে অ্যাপস দিয়ে। বাইন্যান্স কোথায়, ঠিক আছে। বাইন্যান্সের অ্যাকাউন্টটা খুলবেন, বাইন্যান্সটা সবাই গিয়ে নিজেরা করবেন। আমি টিউটোরিয়াল দেখে নিজেরা করবেন। এরপর যদি না পারেন আমি নিজে একটা দেখা দিব, ঠিক আছে। আর বাইন্যান্স কিন্তু আসলে ক্রিপ্টোকারেন্সির কিছুই না। বাইন্যান্স হলো একটা ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি ক্রিপ্টোকারেন্সির যত রকম মুদ্রা আছে, ভার্চুয়াল যত রকম কারেন্সি আছে,
সব কারেন্সি আপনি একটা অ্যাকাউন্ট থেকে খুলতে পারেন। অর্থাৎ এই যে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট করবো না, এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুললাম, এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে বাইন্যান্সের যত সুযোগ সুবিধা আছে সব আমি নিতে পারি। বুঝা গেল কথা? তো এখন আজকে আমরা বাসায় যা কি করব, সবাই আমরা কি করব, সবাই আমরা অবশ্যই বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট খুলবো, বাইন্যান্সে অ্যাপটা ইনস্টল দিব, দিয়ে আমরা ওইখানে আমাদের এই যে সার্ভিস, এখানে যে সার্ভিস আছে ওগুলো এখানে আপলোড করব। বুঝা গেল? তাহলে এই হলো কি আজকে এই পর্যন্ত ক্লাস দেখা, আজকে পেমেন্ট মেথডের ক্লাসগুলো দেখালাম। আপনারা শুধু ইয়াটা দেখে আসবেন, সবাই কিটা দেখে আসবেন বলেন তো? এসএসএন তো বাড়ি কাজ ছিল, কে বানাইছো? এসএসএন 5টা করে, এসএসএন করে 5টা করে এসএসএন বানায় ফেলো, কারণ আমরা কিন্তু নেক্সট ক্লাসেই কাজ করব, নেক্সট ক্লাসেই আমরা ইনকাম করব। ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ, নেক্সট ক্লাসেই হলো যে ইনকাম নিয়ে আমরা কাজ করব, ইনকাম আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো। বুঝা গেল? কি বলছি বুঝা গেছে সবাই? ঠিক আছে, আজকে তাহলে এখানে রেখে দিই। সবাই যেন একটু জিম টিমে আছে, আমিও নিজে জিম টিমে আছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কারো তো কোনো কোয়েশ্চেন নাই? সাবস্ক্রাইব করে না স্যার?